ওয়েলকাম ব্যাক মাই ফ্রেন্ডস। আই এম ডক্টর এস মন্ডল। আমরা ব্রেস্ট টিউমার নিয়ে ডিসকাশন করছিলাম। গতদিন আমরা ব্রেস্ট টিউমার বা স্তনের যে টিউমার সেটা কত ধরনের টিউমার হয় এবং বিনাইন এবং ম্যালিগন্যান্ট এবং ব্রেস্ট টিউমার কী কমন একটা প্রবলেম সেটা আজকের দিনে সেটা নিয়ে আলোচনা করেছি এবং কী কী টাইপের সিমটম বেসিক্যালি পেশেন্ট আমাদের কাছে নিয়ে আসে সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং তার সঙ্গে তার যে বেসিক অ্যানাটমি এবং তার ব্লাড সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, তার নার্ভ সাপ্লাই, লিম্ফ্যাটিক ড্রেনেজ এগুলো নিয়েও মোটামুটি আমি যতটা পেরেছি আলোচনা করার চেষ্টা করেছি, কারণ পুরো ডিটেলসে বলতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। আজকে আমরা হরমোনাল রেগুলেশন অফ দ্য ব্রেস্টকে কীভাবে হরমোন কীভাবে কন্ট্রোল করে ব্রেস্টকে, তো সেটা নিয়ে একটু আলোচনা করব। সেটা কি, যেটা বলতে গেলে যে আমাদের ব্রেনে থাকে হাইপোথ্যালামাস। এই আমি পাশে একটা ছবি দিয়ে দিচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। পাশের যে ছবিটার দিকে যদি তাকান, দেখেন ব্রেনে থাকে হাইপোথ্যালামাস এবং তার নিচে থাকে পিটুইটারি। এই হাইপোথ্যালামাস থেকে বিভিন্ন রকমের রিলিজিং হরমোন সেগুলো সিক্রেট হয় এবং সেটা পিটুইটারিকে স্টিমুলেশন দেয়। এই পিটুইটারির আবার দুটো তিনটে ভাগ আছে, মানে পোর্শন আছে, অ্যান্টেরিয়র পিটুইটারি, পস্টেরিয়র পিটুইটারি, মিডল পিটুইটারি, এবং প্রত্যেকটা পিটুইটারি থেকে বেশ কিছু হরমোন তৈরি হয়। অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে 6টা হরমোন তৈরি হয়, মিডল পিটুইটারি থেকে 1টা হরমোন এবং পস্টেরিয়র পিটুইটারি থেকে 2টো হরমোন। আর এবার এই যে পিটুইটারি থেকে যত স্টিমুলেটিং হরমোনগুলো গিয়ে পার্টিকুলার অর্গানে কিন্তু চলে যায়। তো সেগুলো সম্পর্কে এই হরমোনাল রেগুলেশনটা খুব ভাইটাল, জানাটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা এন্ডোক্রিনোলজির এই পার্টটা আমি একদিন ডিটেলস আলোচনা করব। আজকে আমি ওই সম্পর্কে যাচ্ছি না, এটা নিয়ে অবশ্যই আলোচনা করব। যে হাইপোথ্যালামাস থেকে GnRH গোনাডোট্রপিন রিলিজিং হরমোন সিক্রেট হয় এবং সেটাই কিন্তু আমাদের পিটুইটারিতে এসে স্টিমুলেশন দিচ্ছে এবং সেখান থেকে পিটুইটারি থেকে LH FSH তৈরি হচ্ছে। সেটা মেল এবং ফিমেল উভয়ের ক্ষেত্রেই কিন্তু যে গোনাডাল ডেভেলপমেন্ট সেটা কিন্তু তৈরি করছে এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড উইথ ওভারি থেকে যে হরমোন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন সেগুলোও কিন্তু সেক্সুয়াল ডেভেলপমেন্টের জন্য দায়ী। এগুলো ছাড়াও অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আরেকটা হরমোন প্রোল্যাকটিন এবং পস্টেরিয়র পিটুইটারি থেকে অক্সিটোসিন। প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস অফ দ্য পস্টেরিয়র পিটুইটারি, সেখান থেকে তৈরি হচ্ছে অক্সিটোসিন। এই অক্সিটোসিন কি করে? এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এগুলা কিন্তু ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, বিশেষ করে ইস্ট্রোজেন, সেটা কিন্তু ব্রেস্টের ডেভেলপমেন্ট করতে সাহায্য করে বা ব্রেস্টকে ডেভেলপ করতে সাহায্য করে। ঠিক এইবার যখন সেটা প্রেগনেন্সি পিরিয়ডে আসছে, ব্রেস্ট থেকে যে মিল্ক ইজেকশন করছে বা দুধ বার হয়ে আসছে, মিল্ক ইজেক্ট করছে, সেই মিল্ক ইজেকশনের জন্য কিন্তু যে হরমোনটা রেসপন্সিবল সেটা হচ্ছে অক্সিটোসিন। আর প্রোল্যাকটিন মিল্কের প্রোডাকশানটাকে আরও বাড়িয়ে দেয়, আরও ত্বরান্বিত করে। তাহলে মিল্ক ইজেকশন করে অক্সিটোসিন এবং অক্সিটোসিনের আরেকটা কাজ হচ্ছে, অক্সিটোসিনের আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কাজ, সেটা হচ্ছে যে ইউটেরাইন কন্ট্রাকশন। যখন বাচ্চা হওয়ার সময় ইউটেরাস বা বাচ্চাথলি সেটাকে কন্ট্রাকশন করে। তাহলে বাই দ্য হেল্প অফ টু হরমোন, কনজয়েন্ট অ্যাকশন অফ দ্য টু হরমোন অক্সিটোসিন এবং প্রোল্যাকটিন, মায়েদের ব্রেস্টের কিন্তু যে মিল্ক ইজেকশন এবং মিল্কের প্রোডাকশন পরিমাণটা বাড়ানো সেটা কিন্তু সাহায্য করে অক্সিটোসিন এবং প্রোল্যাকটিন। এই জন্য আমরা যখন ডায়াগনোসিসে আসবো তখন কিন্তু এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। তো আশা করছি বোঝাতে পারলাম, খুব সিম্পলিভাবে বলার চেষ্টা করছি আমি। তো এরপরে যদি আমরা আমাদের যে ব্রেস্ট টিউমার, আমি প্রথমে বললাম যে আমরা ব্রেস্ট টিউমারকে বেসিক্যালি যে ভাগ করা হচ্ছে যে ম্যালিগন্যান্ট এবং নন ম্যালিগন্যান্ট, বিনাইন এবং ম্যালিগন্যান্ট। যেহেতু আমরা বিনাইন নিয়ে আলোচনা করছি বা যেটা ক্যান্সারাস নয়, ডেঞ্জারাস নয়, সেটা নিয়ে আলোচনা করছি, তো সেটা বলতে গেলেই আমরা বিভিন্ন ওয়েতে ভাগ করতে পারি। এক হচ্ছে প্যাথোলজিক্যাল ওয়ে, 2 হচ্ছে ক্লিনিক্যাল ওয়ে। প্যাথোলজিক্যাল ওয়েতে যদি আমরা ভাগ করি অ্যাকর্ডিং টু দ্য প্যাথোলজি, তাহলে আমরা যদি সেইভাবে ভাগ করি, তাহলে আমরা বেসিক্যালি 2 ধরনের মেন টাইপে ভাগ করতে পারবো। নাম্বার 1 ইজ দ্য পলিফারেটিভ অ্যান্ড নাম্বার 2 ইজ দ্য নন পলিফারেটিভ। এই প্রলিফারেশন বলতে গিয়ে আমি বিভিন্ন জিনিস সেখানে বলেছিলাম। হোয়াট ইজ হাইপারপ্লাসিয়া, হোয়াট ইজ হাইপারট্রফি, হোয়াট ইজ অ্যাট্রফি, হোয়াট ইজ মেটাপ্লাসিয়া, এগুলো সম্পর্কে কিন্তু লাইভে ডিসকাশন হয়েছে, আমি এদিকে আসছি না। তার মধ্যে দুটো বেসিক্যালি যেটা বলছি একটু, একটা হচ্ছে হাইপারট্রফি আর একটা হচ্ছে হাইপারপ্লাসিয়া।
হাইপারট্রফি মানে কি? হাইপারট্রফি মানে হচ্ছে দ্য সাইজ অফ দ্য সেল ইজ ইনক্রিজেস, দ্য সাইজ অফ দ্য সেল ইজ ইনক্রিজেস অ্যান্ড হাইপারপ্লাসিয়া মিন্স দ্য নাম্বার অফ দ্য সেল ইজ ইনক্রিজেস। যেখানে একটা ছোট্ট সেল ছিল সেই সেলটা সাইজটা এরকম বড় হয়ে গেল, দ্যাট ইজ কল হাইপারট্রফি। আর একটা সেল ছিল সেখান থেকে 10টা সেল হয়ে গেল, সেই জন্য সাইজটা বড় দেখা, মানে জিনিসটা বড় হয়ে গেল, বড় দেখাচ্ছে, তাকে বলা হয় হাইপারপ্লাসিয়া। তো এই দুটো কন্ডিশন একসঙ্গে হতে পারে বা একটা জিনিস হতে পারে। তো অ্যাকর্ডিং টু দ্য প্যাথোলজি আমরা প্রলিফারেটিভ এবং নন প্রলিফারেটিভ এইভাবে ভাগ করতে পারি। তো প্রলিফারেটিভের মধ্যে আমরা ডাক্টাল হাইপারপ্লাসিয়া, ফাইব্রো অ্যাডিনোমা, প্যাপিলোমা এবং অ্যাডিনোমা, ফাইব্রো অ্যাডিনোমা, প্যাপিলোমা এবং ডাক্টার হাইপারপ্লাসিয়া, এইগুলোকে বেসিক্যালি আমরা ভাগ করি। এই ধরনের টিউমারগুলো, ব্রেস্ট টিউমারগুলো কিন্তু এর মধ্যে ঢুকে যায়। আর নন পলিফারেটিভের মধ্যে, নন পলিফারেটিভ যেগুলো সেগুলো সিম্পল সিস্ট এবং কমপ্লেক্স সিস্ট এইভাবে ভাগ করা যায়। এই জিনিসটাকে যদি আমরা ক্লিনিক্যাল ওয়েতে ভাগ করি, এই সেম জিনিসটাকে যদি আমরা, এটা গেল অ্যাকর্ডিং টু দ্য প্যাথোলজি, এইটাকে যদি আমরা ক্লিনিক্যাল ওয়েতে ভাগ করি, সেখানে আমরা 3 ধরনের জিনিসে আমরা ভাগ করতে পারবো। একটু আগে যেটা বললাম যে এইরকম যে 3টে বেসিক যে সিমটমগুলো নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসে, সেই অনুযায়ী আমরা ভাগ করবো অ্যাকর্ডিং টু দ্য ক্লিনিক্যাল। এরকম টাইপের কিছু প্রবলেম যেখানে পেশেন্ট কী নিয়ে আসে, ম্যাস্টালজিয়া নিয়ে বা ব্রেস্টে পেন নিয়ে, প্রথমে যেটা বললাম বেসিক 3টে সিমটম, তো তার মধ্যে ব্রেস্ট পেন যে নিয়ে আসে বা ম্যাস্টালজিয়া, সেই ম্যাস্টালজিয়া বা ব্রেস্ট পেন 2 ধরনের হতে পারে। এক হচ্ছে সাইক্লিক পেন, নন সাইক্লিক। মানে কীরকম, ঠিক পিরিয়ডসের সময়ই পেন হচ্ছে বা পিরিয়ডসের আগে পেন হচ্ছে, প্রতিবার মাসিকের আগেই যন্ত্রণাটা হচ্ছে, বা মিড মেনস্ট্রুয়াল পেন, ঠিক মাসিকের মধ্যবর্তী যে সময়টা, সেই সময়েই যন্ত্রণাটা হচ্ছে ব্রেস্টে বা স্তনে, সেই সময়ে যন্ত্রণাটা হচ্ছে। এর জন্য আমাদের বেশ কিছু মেডিসিন আছে, সেগুলো আমি অবশ্যই আলোচনা করবো থেরাপিউটিক পারপাসটা। এবং এটা গেল তাহলে দিস ইজ দ্য ম্যাস্টালজিয়া অর ম্যাস্টাইটিস। সেকেন্ড যে টাইপটা, দ্যাট ইজ দ্য ডাক্টাল ডিসচার্জ বা নিপিল ডিসচার্জ। নিপিলে যদি বা স্তন থেকে যদি কোনো পুজবার আসে, যদি কোনো রক্ত আসে বা এনি টাইপের যদি কোনো ডিসচার্জ হয়, তাহলে বেশ কিছু প্রবলেমের জন্য হয়। সেই প্রবলেমগুলো কী কী? মোস্ট প্রবলি দ্য ডাক্ট একট্যাসিয়া। নাম্বার 2 ইজ দ্য ফাইব্রোসিস্টিক ডিজিজ। এগুলো আমি জাস্ট একটা গ্রস আলোচনা করছি, এগুলো এর মধ্যে যেগুলো মোস্ট কমন এবং মোস্ট ভাইটাল এবং মোস্ট ইম্পর্ট্যান্ট, সেগুলো নিয়ে কিন্তু ডিসকাশন করব আমরা। প্রত্যেকটা টপিক নিয়ে এক একদিন এক একটা পার্টে আমি ডিসকাশন করব। ডাক্ট একট্যাসিয়া, ফাইব্রোসিস্টিক ডিজিজ, ডাক্ট প্যাপিলোমা এবং গ্যালাক্টোফাইব্রোমা। তো এই টাইপের বিভিন্ন ওয়েতে ভাগ করা যায়। এই রকম এর মধ্যে যেটা সব থেকে মোস্ট কমন ফাইব্রোসিস্টিক ডিজিজ, সেটা নিয়ে আমি ডিসকাশন করব, যেখানে ব্রেস্টের ডিসচার্জ হয়। এবং আমাদের আরেকটা যেটা সব থেকে বড় আলোচ্য বিষয় এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্রেস্ট টিউমার। তো সেই ব্রেস্ট টিউমার বা মাসের, এই টিউমার বা মাস যেটা বললাম, এই টিউমার বা মাসের কী বেসিক্যালি হয়, কী ধরনের টিউমার বা সোয়েলিং হয়, যেমন হচ্ছে নোডিউলার হতে পারে এবং গ্ল্যান্ডুলার হতে পারে। তাহলে হোয়াট ইজ নোডিউলার? যেখানে ছোটো ছোটো নোডিউল তৈরি করছে, এখানে ঠিক লাইপোমা হলে যেরকম হয়, ছড়িয়ে ছিটিয়ে এখানে এরকম বরাবর একটা লাইন বরাবর হতে পারে, আবার নাও পারে, ছড়িয়ে ছিটিয়ে একটা নোডিউল হতে পারে। আর গ্ল্যান্ডুলার, একটা গ্ল্যান্ড পার্টিকুলার একটা জায়গায়, তো হয়তো স্যালিভারি গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড বা সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, সেগুলো ফুলে গেছে, বড় হয়ে গেছে। তো এই জিনিসপত্রগুলো হতে পারে। এবং সেগুলো ছাড়াও বিভিন্ন টাইপের সিস্টিক গ্রোথ হতে পারে। সিস্ট আমি কি বলেছিলাম, যে সিস্টিক গ্রোথ, যেখানে সিস্টিক গ্রোথ বা সিস্ট হচ্ছে একটা বেলুনের ভিতর, একটা পটকার ভিতর বা বেলুনের ভিতর যদি জল দেওয়া যায়, তাহলে ঠিক যেরকম টাইপের দেখতে লাগে, ঠিক সেই রকম টাইপের প্রবলেম কিন্তু হয় ইন কেস অফ, সেরকম টাইপের প্রবলেম হয় ইন কেস অফ এনি টাইপ অফ সিস্টের ক্ষেত্রে। তাহলে কি বললাম, নোডিউলার গ্রোথ হতে পারে, গ্ল্যান্ডুলার হতে পারে। এবং অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য গ্যালাক্টোসিল। গ্যালাক্টো মিন্স মিল্ক অ্যান্ড সিল মিন্স সিস্টিক একটা সোয়েলিং টিউমার যেখানে হচ্ছে, অ্যান্ড ডিউ টু দ্য এক্সেসিভ মিল্কি ডিপোজিশন, যে মিল্ক বা দুধ যেটা বাইরে বার হয়ে আসার কথা, সেটাই কিন্তু বার হয়ে আসছে না, সেগুলো জমে এক ধরনের টিউমার তৈরি হচ্ছে। এগুলো সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করব, কারণ গ্যালাক্টোসিল, গ্যালাক্টোরিয়া, এগুলো কিন্তু খুব কমন একটা প্রবলেম এখনকার দিনে। এই যে এতগুলো টাইপ আছে, তো এগুলো সম্পর্কে সব ডিটেলস না, যেগুলো মোস্ট কমন আমরা যে কেসগুলো প্রতিনিয়ত পাই, সেগুলো সম্পর্কে একটা ব্রিফ ডিসকাশন করব। এগুলো ছাড়াও ফাইব্রোঅ্যাডিনোমা অফ দ্য ব্রেস্ট, ফাইব্রোঅ্যাডিনোমা যেটা আমাদের আলোচ্য বিষয়ের অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট টপিক। ফাইব্রোসিস্টিক ডিজিজ, ফাইব্রোঅ্যাডিনোমা, গ্যালাক্টোসিল, গ্যালাক্টোরিয়া, এগুলো হচ্ছে সবথেকে বেশি আলোচনার বিষয়। তাহলে ফাইব্রোঅ্যাডিনোমা অফ দ্য ব্রেস্ট, তার সঙ্গে লাইপোমা অফ দ্য ব্রেস্ট, এগুলো সম্পর্কে আলোচনা করব। সর্বোপরি যেটা ডিসকাশন হবে, দ্যাট ইজ দ্য ব্রেস্ট ইনফেকশন অ্যান্ড ইনফ্লামেশন।
হোয়াট আর দ্য কজেস অফ ব্রেস্ট ইনফেকশন অ্যান্ড ব্রেস্ট ইনফ্লামেশন, তো সেগুলো নিয়েও আলোচনা করব। তো সেকেন্ড পার্টে কীভাবে আমাদের ব্রেস্ট হরমোনাল রেগুলেশন দ্বারা কন্ট্রোল হয় এবং তার সঙ্গে বিভিন্ন ওয়েতে আমরা কীরকমভাবে টিউমারগুলোকে ভাগ করলাম, প্যাথোলজিক্যাল ওয়ে, ক্লিনিক্যাল ওয়ে, এরকমভাবে যে ভাগ করলাম সেই টাইপসগুলো আমরা বুঝতে পারলাম। এবং এর যে পরের যে ডিসকাশন সেগুলো পার্টিকুলার এক একটা টপিক নিয়ে ডিসকাশন হবে, পার্টিকুলার এক একটা টপিক নিয়ে আলোচনা হবে। হোয়াট ইজ ফাইব্রোসিস্টিক ডিজিজ, হোয়াট ইজ ফাইব্রাডিনোমা, হোয়াট ইজ গ্ল্যাক্টোসিল, হোয়াট ইজ গাইনোকোমাস্টিয়া, এবং এরকম টাইপের প্রতিটা টপিক নিয়ে এক একটা পার্টে আমি ডিসকাশন করব। সেটা 8 মিনিট, 10 মিনিট, 6 মিনিট, যেটা যেরকম আলোচনা হবে সেরকমভাবে করব। তো এই ধরনের হেলথ রিলেটেড আরও ইনফরমেশন পাওয়ার জন্য আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডক্টর এস মন্ডল অফিসিয়াল এবং আমার ফেসবুক প্রোফাইল এবং আমার ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রামের যে পেজ ডক্টর এস মন্ডল অফিসিয়াল, সেটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুকে ডক্টর শাহর আলী মন্ডল বলে যে প্রোফাইল আছে সেটাকে ফলো করে রাখুন। আরও এই ধরনের হেলথ রিলেটেড ইনফরমেশন সবার আগে পেয়ে যান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।